আমি আপনার ডানে কেন যাই আপনি কি জানেন? আপনার বামে কেন যাই আপনি কি জানেন? আপনার সামনে পিছনে আমি কেন ছোটাছুটি করি পয়গম্বর আপনি কি জানেননি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ আমার আবু বকর কেন দৌড়দৌড়ি করো, কারণটা কি বলো? হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ডান পাশে যাই তখন আমার মন বলে বাম পাশ থেকে কাফেররা মনে হয় তীর মারতেছে, বাম পাশ থেকে কাফেররা মনে হয় বল্লম মারতেছে, আপনাকে আঘাত করতেছে। আমি হযরতে আবু বকর আবার বাম পাশ থেকে ডান পাশ থেকে আবার বামে যাই, আবার যখন বাম পাশে যাই আমার মন বলে আপনাকে ডান পাশ থেকে বল্লম মারতেছে, তীর মারতেছে, খঞ্জর মারতেছে। আমি আবার আপনার ডানে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ডানে আবার চলে যাই আমার মন বলে আপনার পিছন থেকে কাফেররা তীর মারতেছে, আমি আবার পিছনে চলে যাই। আমি পিছনে যাওয়ার পরে আবার মন বলে আপনার সামনের থেকে আপনার সিনা মুবারক বরাবর তীর মারতেছে, আমি আবার সামনের দিকে চলে যাই। ইয়া পয়গম্বর, আমি ডানে বামে সামনে পিছনে সব দিকের তীরগুলি আমি আবু বকরের সিনার ভিতরে বহন করে আমি আপনাকে রক্ষা করে গন্তব্য স্থানে পৌঁছে দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল আবু বকর। আমি তখন ভাইকে বলছিলাম, সিরাজি সাহেবকে, জাউকাঠির মানুষ, নরসিংদীর মানুষ, আপনি বলে রাখবেন আপনাকে কেন্দ্রে ভাড়াইয়া, আপনাকে ময়দানে ভাড়াইয়া কোন মানুষ ঘরে থাকবে না। কেন্দ্রের ভিতরে পাহারা দেওয়ার জন্য, আপনাকে পাহারা দেওয়ার জন্য হযরতে আবু বকরের মতন আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে ডাল হওয়ার জন্য আমরা সকলে তৈয়ার আছি ইনশাআল্লাহ। আপনার ভয় নাই। এই মেসেজটাও আজকে আমরা দিতে চাই ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? এই মেসেজটাও আমরা আজকে তাদেরকে দিব যে আপনার ভয় নাই, সম্মানের তো তার অভাব নাই। একজন এমপি সাহেবের আর কি সম্মান, গোটা বাংলাদেশের ভিতরে মানুষ পারে তো তাকে মাথায় রাখে। আমরা তো দেখি, আমরা তো সারা বাংলাদেশ সফর করি, আমরা তো দেখি তার অবস্থানটা কোথায়। এমপির অবস্থান, আরে এমপি তো সিরাজির পায়ের কাছে থাকে, এমপি মন্ত্রী তো পায়ের কাছে থাকে। সিরাজি যখন বয়ান করে কয়েক ডজন এমপি পাশে বসে থাকে, কথা বলার মতন সুযোগ পায় না। কেন আসলো এমপি নির্বাচন করতে? আমাদের খেদমত করার জন্য, জনগণের খেদমত করার জন্য। আরে এই খেদমত তো করছিলেন হযরতে আবু বকর, এই খেদমত তো করছিলেন হযরতে ওমর, এই খেদমত তো করছিলেন হযরতে ওসমান, এই খেদমত তো করছিলেন হযরতে আলী। জানেন কেমন খেদমত করছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন গভীর রাত, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামে গঞ্জের ভিতরে ঘুরে 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 এরপরে খবর নিচ্ছিলেন। অনেক দূরে আসছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। সর্বশেষ কথা হলো, আমরা দেশকে সাজাইতে চাই খোলাফায়ে রাশিদিন যেমন ছিল, কিন্তু আমাদের একটা ভুল মেসেজ দেয় যে মহিলাদের বোরকা পরে ঘরে থাকতে হবে, মহিলাদের বাহিরে কাজ করতে পারবে না, মহিলা কোনো চাকরি করতে পারবে না, স্কুলে প্রাইমারিতে কোনো জায়গায় চাকরি করতে পারবে না। না, নবীর জমানায়, সাহাবীদের জমানায় মেয়ে লোকও কাজ করছেন, কিন্তু একটা বান্দরের ভিতরে থেকে। আরে মহিলাদেরকে দায়িত্ব তো একজন পুরুষ নেয়, মহিলাদের দায়িত্ব তো একজন পুরুষ নিয়ে নিছে। পুরুষ কাজ করবে, মহিলারা থাকবে ভিতরে, মহিলাদেরকে তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব তো তার। এজন্য আমরা সর্ব সেক্টরের দিকে তাকাইয়া আমরা কোন মহিলাকে বাধ্যবাধকতা করব না যে ওনার ঘরের ভিতরেই থাকতে হবে। কোন মানুষ দেখবেন ওই মহিলারাই চাইবে যে আমরা ঘরের ভিতরে থাকি, এত সুন্দর ঘরের ভিতরে শান্তি, আমরা কেন যাব? এজন্য আমরা খোলাফায়ে রাশিদিনের সামনে রেখে ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী
খোলাফায়ে রাশিদিন যেমনে দেশ চালায় গেছে, আমরা এভাবেই দেশ চালাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই সিরাজির সাথে থাকবো তো ইনশাআল্লাহ। বাকি আমাদের কেন্দ্রের আমাদের আমির যাকে নির্দেশ দিবে উনি থাকবে, তাতে যে যার উপরে আদেশ আসবে আমরা তাদের সাথে থাকবো। গোটা বাংলাদেশে এইবার ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দিলের ভিতরে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।